হ্যালো বন্ধুরা, আমাদের বাড়িতে একজন এসছে। দেখো, কোন মার্কেট থেকে বললেন? কান্টার নামে মার্কেটিং রিসার্চ থেকে। রায়কে একটু কিছু কথা জিজ্ঞাসা করার জন্য এই জন্য এসছে। বাড়িতে 7 বছরের ওপরে বাচ্চা আছে কি? তা আমাদের আছে তো, ওই জন্য 7 থেকে 21-এর মধ্যে। বসবি তুই? হ্যাঁ, বসো না। টুলটা দেবো, তখনই বসবি। দেখ না, আমার কেটে যাবে, চুলে যাবি পরে। না না, পাপা তো ওর বেলের আওয়াজ দেয় না, আমি এটাই বুঝলাম। ছেলের বয়স কত? ছেলেরই তো 14। ছেলে ছিল, যাই হোক, ঠিক আছে। আমি কান্টার নামে একটা অগ্রণী মার্কেট রিসার্চ সংস্থা থেকে আসছি। আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টের ব্যবহারকারীদের মধ্যে সমীক্ষা করি এবং এই ব্যাপারে আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, তারই একটু অনুমতি নিলাম তোমার থেকে। তোমার নাম কি গো? রাই সাহা। হ্যাঁ, এটা তো যেমন সেটা তো রাই আর এ আই আই না আর এ আই রাই সাহা। রাই, তোমার একটুখানি কন্ট্যাক্ট নাম্বারটা বলো। আমি বলবো 900 হ্যাঁ 62 হ্যাঁ হ্যাঁ 62 হ্যাঁ 4 হ্যাঁ 88 12 ওয়ান 2। আমি একটু লিখে দিই, তার সাথে কথা বলছি। রাই সাহা। বিজ্ঞাপন সংস্থা, মার্কেটিং রিসার্চ, মুদিখানা দোকান, ব্যাংক বা ইঞ্জিনিয়ারিংয়ে তোমার বাড়ির কেউ কাজ করে? না, তোমার বয়স কত গো? এজ কত? 6 মাসের মধ্যে তুমি কি এরকম ধরনের কারোর সাথে ইন্টারভিউ দিয়েছো? না। আমাকে তার শিক্ষাগত যোগ্যতা বলো, মানে তোমার বাড়ির যিনি প্রধান আয়কর্তা, বাবাই হবে প্রধান আয়কর্তা, তার পড়াশুনো কতটা আছে? 11। 11। তার পেশা, দাদা কি করেন? ফার্মের কাজ করেন। কী ধরনের, মানে এই যে পাম্পের। চাকরি না না না, ব্যবসা। কি 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 যেন বললো? ট্যাঙ্ক ট্যাঙ্ক যে বসানো হয়। ও আচ্ছা আচ্ছা। গ্রামে বা শহরে সব জায়গায় ব্যবহৃত হয় এমন কতগুলো জিনিসের একটা সাধারণ তালিকা আমাদের কাছে আছে। এর মধ্যে যদি কোনো জিনিস আপনার অপ্রাসঙ্গিক লাগে, খুব সাধারণ লাগে, তবে তা নিয়ে চিন্তা না করে আমাকে বলুন। এর মধ্যে কোন কোন জিনিসগুলো আপনার ঘরে আছে। শুধুমাত্র সার্ভের স্বার্থে আমরা এই তথ্যগুলো তুলে দিন। আপনার বাড়িতে চালু অবস্থায় আছে, ইলেকট্রিক কানেকশান আছে, বলো। হ্যাঁ না, হ্যাঁ করো, ভালো করে পরিষ্কার করো, ভালো ঘুম পাচ্ছে নাকি, একটু পরিষ্কার করো। সিলিং ফ্যান আছে, হ্যাঁ বলো। এলপিজি গ্যাস আছে? না না। ওদের গ্যাস সিলিন্ডার? না না, স্টোভে রান্না হয়। তাই? আচ্ছা। বাইক আছে? না। কম্পিউটার বা ল্যাপটপ কিছু আছে? আচ্ছা, টিভি আছে? না। ফ্রিজ আছে? না। এটা আমাদের ভাড়া বাড়ি। ভাড়া বাড়ি হলেই বা তোমার বাড়ি টিভি ফ্রিজ নেই?
কিন্তু তোমরা ওই ফোনেই দেখে নিচ্ছ সব, ওই জন্য টিভি ইয়ে লাগবে। ঠিক আছে। আচ্ছা, দেশের বাড়ি আছে? না দেশের দেশের চাষবাস হয় এরকম না, খেতে না, জমি? তোমার জিনিস কোথায় ছিল? বাড়ির তলায় থাকি, এখানে ভাড়া মানিকতলা? থাকা হয়। মানিকতলা? হুম। মানিকতলা? হুম, ও ও, শ্যামবাজার থাকি আমি। হুম। তা মানিকতলা সেখানে তোমাদের নিজেদের বাড়ি টাড়ি আছে? তো সেখানে ঘর, লোকের বাড়িতে ওটা শ্বশুর বাড়ি? না, অন্য লোকের বাড়িতে আমার শাশুড়ি থাকে, আচ্ছা আচ্ছা, সেই বাড়িতে। সেখানে থাকো। হুম। ও, আর এখানে হচ্ছে বর কাজ ভাড়া করে নিয়ে বলে আসি। ভাড়া নিয়ে এসছো? ওটা ছোট ঘর। ছোট ঘর, একটাই ঘর? হ্যাঁ, ও, ওটা রান্নাঘর, এই বাহ। বাথরুম। আচ্ছা আচ্ছা, এখানে বাথরুম, যাই হোক অলরেডি ফ্ল্যাট থেকে আছে, সামনে বারান্দাটা পেয়েছো। ঠিক আছে। তা এখানে এখন টিভি ফ্রিজ এগুলো কিছুই কেনা না, হয়নি? না। যাই হোক, এগুলো আছে, গ্যাস গ্যাস আছে, টিভি আছে, পেয়ে গেছি। টিভি করছে এতটা কিন্তু অনেক বড়। দাদা পড়াশোনা করতে পারবো? ও বললে তো তুমি, আর তোমার পড়াশোনাটা বলো। আমার নাই। সব খবর সবচেয়ে বড় করে দিয়ে যান, জিনিসপত্র শেখি। বছর বয়সে টিভিতে মধ্যে পড়াশোনা করেছি। তুমি ব্যাংকে প্যাক করা ওয়েফার্স, ওয়েফার্স, কুকি, স্ন্যাক্স, বিস্কিট, আইসক্রিম সবই খাও? হ্যাঁ। এটার নাম নিয়ামকতা একটু জোরে উঠতে পারো। হ্যাঁ। ব্যাংকে প্যাক করা ওয়েফার্স, কুকি, স্ন্যাক্স, বিস্কিট, আইসক্রিম সবই খাওয়া হয় হ্যাঁ। হ্যাঁ। নিজের মতেই? হ্যাঁ। বলছি কত ভালো ভালো তুমি স্ন্যাক্স খাও, মানে চিপসটা তুমি কত ঘন ঘন খাও? সপ্তাহে একবার না সপ্তাহে দু তিনবার? সপ্তাহে একবার। একবার। তাহলে তুমি আমাদের কটা স্ন্যাক্সের নাম বলো না, চিপসের নাম বলো না। ওই পটেটো চিপস। পটেটো চিপস ব্র্যান্ডের নাম, কোম্পানিগুলো। পটেটো তো না, আমি এমনি ওই এমনি যে লেস। হ্যাঁ ওইগুলো, লেজ, যেমন একটা লেজ হচ্ছে একটা কোম্পানি। কুরকুরে। হ্যাঁ ওই রকম লেজ বলেছে, কুরকুরে বলেছে, আরও একটা কি করে বলো? আর না, আর খাই না। আর খেতে হবে না তোমাকে, তুমি করে খাওয়াচ্ছি না, জাস্ট তুমি দোকানে দেখতে পারো, টিভিতে দেখতে পারো, ভাইয়ের হাতে এনেছে দেখতে পারো। ক্র্যাক্স। হ্যাঁ এরকম এরকম নাম খেতেই হবে তোমাকে, এমন কোনো কথা। আর কিছু, আর কিছু মনে করছে? না, না, না। আর মনে করছে না? আমি তোমাকে কতগুলো ছবি দেখাচ্ছি, এই ছবিগুলো দেখে একটু বলো তো এর মধ্যে কোনটা কোনটা চেনো? নাম শুনেছ? বিঙ্গো তেরে মেরে নাম শুনেছ? হ্যাঁ। বিঙ্গো ম্যাডাঙ্গো শুনেছ? হ্যাঁ। বিকানো শুনেছ? না, না। বিকাজি নাম কি শুনেছ? না। আচ্ছা, বিঙ্গো শুনেছ? হ্যাঁ। চিটাস শুনেছ? হ্যাঁ। আচ্ছা, কর্নিটোস শুনেছ? না। ডরিটোস শুনেছ? না। শোনোনি ডরিটোস? হ্যাঁ, আছে, বিচ্ছিরি খেতে তিকোনাগুলো, শক্ত শক্ত। আচ্ছা, এর মধ্যে কোনটা শুনেছ? কুরকুরে নাম কি শুনেছ? হলদিরাম টকাটক হ্যাঁ। শুনেছ? হলদিরাম চিপস শুনেছ? না, ওটা শোনোনি। আচ্ছা, এই যে লেস গুরমেট বলে এটা নতুন বেরিয়েছে, এটা কি টিভিতে অ্যাডে কোথাও দেখেছো? না, না। দেখো নি? না। লেস ওয়েফার স্টাইল নাম শুনেছো? না। পার্লে ফুলটো শুনেছো? হ্যাঁ। পার্লে নামকিন শুনেছো? হ্যাঁ। হ্যাঁ। পার্লে ওয়েফার, প্রকৃতি হলদিরাম, হলদিরামের জিনিস আছে শুনেছো তো? হ্যাঁ। টুয়াম কালারে, এগুলো শুনেছো নামগুলো? মুখে বলো। হ্যাঁ। হ্যাঁ। আঙ্কেল চিপ শুনেছো? না, না। আঙ্কেল চিপ নাম শোনোনি? টুয়াম শুনেছো? আচ্ছা, ইয়েলো ডায়মন্ড, হচ্ছে নামকিন, ডায়মন্ড ওয়েফার, এগুলো শুনেছো? হ্যাঁ। এইবার এই যে যতগুলো তুমি শুনেছো হ্যাঁ বললে, আমাকে একটু বলো তো 1 বছরের মধ্যে তুমি এর ভেতর থেকে কোনটা কোনটা খেয়েছো?
কোনটা কোনটা খেয়েছো? লেস আর বিঙ্গো, হ্যাঁ এই দুটোই আর কিছু না। আরে 1 বছর, হ্যাঁ হ্যাঁ 1 বছরে কুরকুরোটা অত খেয়েছিস? কখনো তোমার বাড়ির লোক না এনেছে না না খেয়েছো? এর মধ্যে আর কিছু না। আচ্ছা, হলদিরামের কখনো জিনিস এসছে বাড়িতে? হ্যাঁ টুইয়াম এসছে, ভাই এনেছে কখনো, তার একটা খেয়েছো? এনেছো ভাই? টুইয়াম এনেছো কখনো? আচ্ছা, এগুলো ক্র্যাক্স, এগুলো সব খেয়েছো। তো বয়সটা ওখানে শোনা যাবে। এখানে বলো 1 মাসের মধ্যে তুমি কোনটা কোনটা খেয়েছো? 1 মাসের মধ্যে তুমি নামগুলো বলো না। এই শুধু লেস, এখানে এখানে দেখাও। শুধু লেস এই 1 মাসের মধ্যে শুধু লেস খাই নাকি? হ্যাঁ লেস খেয়েছো, আর কি খেয়েছো? এখান থেকে দেখো, দেখে দেখে বলো। লেস বলে দে, ওনার কাজ এটা। আচ্ছা আচ্ছা কুরকুরে, কুরকুরে, তারপরে ওই বিঙ্গো, বিঙ্গো, আর টুইয়ামের না 1 মাসের মধ্যে খাওয়া হয়নি। এই তো পটেটো চিপসটা তো খেয়েছিস। এইটা, হ্যাঁ, হ্যাঁ। ও, তুমি 1 সপ্তাহের মধ্যে কোনটা কোনটা খেয়েছো এগুলোর থেকে? লেস খেয়েছো আর কুরকুরে কুরকুরে খেয়েছো, আর কিছু না। খাওনি? ঠিক আছে। এই যে দুটো তুমি 1 সপ্তাহের মধ্যে খেয়েছো, এর মধ্যে সব থেকে বেশি তোমার কোনটা কেনা হয়, কোনটা খাওয়া হয়? লেস লেসটা। আচ্ছা, এইটাই। লাস্ট কিনেছো কোনটা? লেস লেস কিনেছো, ঠিক আছে, ঠিক মা বুঝেছি। আমার প্রথম পছন্দ তার মানে লেস, আর খুব গুরুত্ব দিয়ে মানে খুব ভালোবেসে খেতে পারি কুরকুরে আছে, তেলেগুলো আছে, বিঙ্গো আছে, আর এগুলো খেতে পারি কখনো যদি কখনো। ডরিটোসটা কি খাওয়া হবে না? খাওয়া হবে না, পছন্দ হচ্ছে না, না না খেয়ে ভালো না। আচ্ছা, টকাটকটা খেতে পারি, খাওয়া হয়নি একবারও, খেতে পারি, আমি খেতে পারি তেল, আবার ডরিটোসকে বাদ দিলাম, খেয়ে নিয়েছে, দেখে নিয়েছে, ওটা ভালো না। আচ্ছা, সকলকে ভালোবাসি এখানে বলছে, আমি যাকে ভালোবাসি সব থেকে বেশি নাম্বার দেবো +3, তারপরে +2 +1, আর খেতেও পারি নাও পারি সেটা হচ্ছে 0, আর একদম পছন্দ নয় সেটা হচ্ছে মাইনাস, যেমন তোমার ডরিটোসটা মাইনাসে পছন্দ নয়। আর সব থেকে বেশি নাম্বার আমি কাকে কাকে দিতে পারি লেস বলো? লেস, আর কাকে দেবো? কুরকুরে কুরকুরে। আর +2 কাকে কাকে দেবো? বিঙ্গো হ্যাঁ, আর পারলে এগুলোকে সব খেতেও পারি নাও পারি, তাই তো? এর কত প্রশ্ন আছে, খুব আলাদা, এর মধ্যে খুব আলাদা কি, এর মধ্যে খুব আলাদা লাগে হচ্ছে এটাকে। তারপরে তো তোমার টাকা পাচ্ছে, তারপরে হচ্ছে টুইয়াম, পার্লে, তারপরে হচ্ছে পার্লে নামকি, তারপরে টকাটার, মন্দিরার নামকি, আর ড্রেস অ্যাড্রেস বের করে নতুন নতুন ধারণা নিয়ে আসে, ড্রেস নিয়ে আসে নতুন নতুন ধারণা, কুকুরে অনেক 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 রকম আনে, তারপরে বিন্দু আনে, টুইয়াম আনে, পার্লে কিনে আসে, পারলে হলদিরাম, তাই তো? হলদিরাম পারলেরা অনেক কিছু অনেক রকম জিনিস আনে তো। এটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি দাম, সবচেয়ে বেশি দামটা কার এখানে মনে হচ্ছে? যেহেতু জিনিস দাম মনে হচ্ছে বেশি দাম। তারপরে হলদিরাম, তারপরে নামকি, ভিডিও কি ভালো খেতে, যা দাম সেই তুলনায় জিনিসটা খেতে ভালো। কোনটা আছে এর মধ্যে থেকে? লেস লেসটা আছে, আর কোনটা করে নেবো? কুরকুরে কুরকুরে কিনে নেবো, আর আর বিঙ্গো তেড়ে মেরে কিনে নেবো, না না তো আর কাউকে না। এগুলো কি একদম কাউকে পছন্দ করে না, না, সবগুলো ও হাফ জিনিসই খায় না। ডিম খাবে, ডিমের কুসুম খাবে না, দুধ খেতে চাই না। আমাকে খুব ছাক্কা, খাবো না, খাবো।
অন্যদের থেকে দামের পরিপ্রেক্ষিতে অনেক বেশি গ্রহণযোগ্য। দাম অনুযায়ী জিনিস ঠিক আছে তো, সেটা জিজ্ঞেস করেছে। পুরো স্কুল ছেলেদের তো হ্যাঁ 11টা থেকে এই 10:40-এ ঘুম ভাঙিয়েছে সকালে। সারাদিন ঘুমায় না, রাত্রে ঘুমাবে আর 2:30-3টে বেলা ঘুম আসছে না, সে কি ঘুম কথা? আসছে না। আর ছোটো থেকেই পুরো একদম নিস্তব্ধ না হলে ও ঘুমাবে না। তার নিস্তব্ধ তো হয়েই যাচ্ছে, ও ঘুমাবে না। কিছু করো বুঝলাম যে ও ঘুমায় না। সারাদিন টিভি ফোন দেখলে আর কি হবে। ঘুমটা ভেঙে যায়। ইয়ে রাত্রেবেলা শুয়ে শুয়ে টিভি দেখে, এই ফোন দেখে। হ্যাঁ পড়ে আসছে 9:30 9:45, ফোনটা 10:10, তারপরে এসে একটু দাও মোবাইল ফোন ঘাট করতে দাও। ফোনটা দেবে না, দিয়ে ওইগুলো দেখতে দেখতে নেশাটা কেটে যায়, ঘুমের ইয়েটা ভাত ঘুমটা যেটা হ্যাঁ সেটা আমার কেটে মাও যায়। সে কথাই বলে, ভাত ঘুমটা যায়। কেটে গেলেই আর খাওয়ার পরে ঘুমাতে একদম আর আসছে দেবে না। না। খাওয়ার পরে ওই চোখ বুঝিয়ে নিজে কি সারাদিন ধরে পড়াশোনা করেছি সেইটা মাথার মধ্যে কোনো একটা কিছু চিন্তা কর, করতে করতে সেই চোখ বুঝে করতে করতে সেটাকেও উপকার হবে, যেটা তুই মুখস্থ করেছিস পড়েছিস সেইটাকে মনে কর। চোখ ওরা বুজে বুজে ঘুমা। শাশুড়ি ওর বাবা বলে তো পুরো বুড়োদের মতো না 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 না, দেবে না, এগুলোর জন্য তুমি দায়ী হয়ে যাবে। তুমি কেন দেবে ওকে? খাওয়ার পরে একদম আর মোবাইল দেবে না, আজকে থেকে জেনে গেলে। খাওয়া দাওয়ার আগে একটু আসলো, করে করে আসলো, একটু নিল, একটু দেখলো, ব্যাস তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে যাবে, আর ফোন দেবে না। যখন একদিন পর উনিও সেম এরম টাইমে এসেছিলো, ভাইকে সেদিন তুই ছিলিস না, ভাইকে স্কুল থেকে নিয়ে ঢুকেছি আর এসছে। এইসব করতে করতে তোমার বাড়িতে যে করছি এটা লাস্ট হয়ে গেল আমার আজকের মতো। আসলে আমাদের তো কি হয়, পরপর নিয়ম যে আছে, আসছে নিয়ম অনুযায়ী আসতে হয়। ধুমধাম যে কোনো বাড়িতে ঢুকতে পারবো না তো, যার জন্য ওনারাও এসেছিলো হাতিবাগান থেকে, আর একটা কোথায় সাম্বাই কোথায় বললো 5 মাথার মোড় থেকে, দুজনই এসছে। তুমি এটা দেখেছো তুমি কখনো? হ্যাঁ একটা দেখেছিস তো? অনেকবার নাম অনেকবার দেখেছিস, সব ভিডিও হওয়ার আগেই একটা দেয়। না গো, না গো, বাড়ি চলে যাবো। ফোনটা বের করতে গেলে সব ফোন বের করতে গেলে কেন কি দেখছি। বাবা বলছিল আমি ওকে পারি না, নার্সে করে যায় এইটুকু করতে পারি, আর কি কী করবি কী করবি বল। একটা দেবো কি বলবো? চলো হ্যাঁ দেখেছি, ওই মেখে দিই কেমন তুই সার্চ কর না, নে না আন্টির কাছ থেকে নে।